আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে কতল করবারও হুমকি দেওয়া হয়েছে। এতদিন যাবার পরেও যে ঘটনা আগুন সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছে। আমি বারবার বলেছি, বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, মোসাদের এজেন্ট। কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদি বাদ চায় যে যেখানে যেখানে সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়। আমাদের ওই আউলিয়া দরবে যাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে, তাদের স্মৃতি চিহ্ন, তাদের মাজারগুলো আপনারা যারা ভাঙছেন, আপনারা যারা বাউলের উপর হাত তুলেছেন, আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন, আমরা এটা জানি। আজকে বারবার বলছি যে 4 ঘন্টার ভিডিও যেটা আছে আপনারা যে কেউ দেখতে পারেন। আমাদের এখানে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, পালা একটা সাংস্কৃতিক ফর্ম। এর মধ্যে দুই পক্ষ বিভিন্ন পক্ষাবলম্বন করে তর্ক বিতর্ক করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি, যদি আবু সরকারের কোনো ভাষা, কোনো বক্তব্যে আপনাদের কাছে খারাপ মনে হয়, কষ্ট পেয়ে থাকেন, আমরা সমস্ত বাউল ফকির ধর্মীয়দের পক্ষ থেকে ক্ষমা চাইছি। যদি সে ভুল, সেটা আমরা বলেছি যে যদি করে থাকেন, আমি মনে করি তিনি করেন না, এটা পালা গানে এটাকে বলা হয়। আমি ঠিক যে ভাষাটা তাদেরকে বলেছি সেটা এটাকে বলা হয় থিয়েট্রিক্যাল পারফরমেন্স। নাটকীয়তার মধ্য দিয়ে একটা বক্তব্য হাজির করা, একটা নাটক করার মধ্য দিয়ে একটা বক্তব্য হাজির করা, এটা ছিল পালা গানের একটা নাটক। আপনি সেই নাটকও বুঝতে পারেন না। আপনাদের সাংস্কৃতিক বোধ এত নিচু স্তরের, প্রশাসনের শিক্ষা এত নিচু স্তরের যে আপনারা এগুলো শিখতে পারেন না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।